জুমার দিনের যখনই মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আহ্বান করবে, সমস্ত কাজগুলি থেকে, দুনিয়াবি কাজগুলি থেকে ফারেক হয়ে মসজিদে ছুটে আসে। এটাই হলো ইমানের দাবি। ইমানের দাবি হচ্ছে ওটাই, যখনই মুয়াজ্জিন সাহেব আজান দিবে তখনই আপনি নামাজের জন্য ধাবিত হবেন মসজিদে। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কিরামরা তারা বলছেন, শুধু জুমার দিনেই নয়, শুধু জুমার নামাজই নয়, 5 ওয়াক্ত নামাজ, যখন নামাজের জন্য, কল্যাণের জন্য, আল্লাহর জিকিরের জন্য যদি আহ্বান করা হয়, যখন আহ্বান করা হবে তখন তোমরা ব্যস্ততা থেকে ফারেক হয়ে তোমরা মসজিদে আসো, নামাজ আদায় করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন রহমত দান করে সর্বপ্রথম কোথায় রহমত দান করে? মসজিদে। এই মসজিদ থেকে রহমতগুলি ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই মসজিদগুলো তাকে রহমত দান করেন। প্রিয় হাজি, এই জন্য আমরা মসজিদে আসব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রব্বুল আলামিনের যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। যে দিনগুলোতে সূর্য উদিত হয়, অর্থাৎ 365 দিন, বছরে প্রতিদিন সূর্য উদিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয়, এই সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কি আছে? আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে, এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জুমার দিন এত মর্যাদা হওয়ার কারণে এর পিছনে শ্রেষ্ঠ কয়েকটি কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করার কারণে এই জুমার দিনে তো শান, মান, মর্যাদা, মর্তবা এত বুলন্দ হয়েছে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। এই জুমার দিনে আদম নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। এই জন্য এই জুমার দিন এত মর্যাদা, এত মর্তবা। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, জুমার দিন বছরের শ্রেষ্ঠ দিন জুমার দিন। সুবহানাল্লাহ। আবার অন্য রাওয়ায়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, বছরের সবচাইতে বড় দিন হচ্ছে, শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস। বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রমাদানুল মুবারক মাসে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন কারণ কি? এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ দান করেছেন। আর এই কোরআনুল মাজিদ রমাদানুল মুবারক মাসে দান করেছেন, এজন্য রমাদানুল মুবারকের দাম আকাশচুম্বী হয়েছে।